রেডি করে নিয়েছি লাউ শুক্তো রেসিপি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সুগার পেশেন্টদের জন্য এটা কিন্তু খুবই একটা উপকারী রেসিপি। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি লাউ শুক্তো রেসিপি। এর জন্য লাউ নিয়ে নিয়েছি গোটা, তবে অর্ধেক লাউ আমি কেটে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা। নিম পাতাগুলোকে আমি বেছে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর এখানে আমি হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ সর্ষে নিয়ে নিয়েছি, বেটে নেব। আর এখানে আমি যে লাউগুলোকে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে অল্প পরিমাণে আমি লবণ দেব। এরপরে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করব না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। লাউটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু জল সমেত দিয়ে এটাকে ঢেলে রেখে দেব। আর কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে আমি বড়ি নিয়েছি, এখানে খেসারির ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে নর্মাল জলের মধ্যে কিন্তু আমি এগুলোকে দিয়ে দেব, যাতে করে বড়িগুলো দ্রুত নরম হয়। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম নিম পাতাগুলোকে, সেই তেলের মধ্যেই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি তুলে নেব। তুলে নিয়ে হাতের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে 1 চামচ তেল অ্যাড করে অল্প পরিমাণে 5 ফোড়ন, একটা তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ মতো। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে যে সর্ষে আর রাঁধুনি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে, আর জল দিয়ে অল্প করে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে লাউটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি এবারে নিম পাতাগুলোকে যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে যে বড়িগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ এই বড়িগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য অ্যাড করে দিলাম। এবারে ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণে দুধ অ্যাড করে দিলাম। দুধের বাটিটা ধুয়ে জল দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ বাদে খুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাউ শুক্তো রেসিপি। সুগার পেশেন্টদের জন্য খুবই একটা উপকারী রেসিপি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এটুকুনি, ধন্যবাদ।